এরকম ওয়েদার দেখে আমার একদম মন খুশি হয়ে গেছে। তারপরে সেকেন্ড টাইমটা যখন গেছে তখন আমি আর খেয়াল করিনি। আজকে আমরা কোথায় বেরোবো, আজকে আমি মানি পাপা, এখন আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নেবো। এখন মানি পাপা ওদের হয়ে গেলে আমরা বেরোবো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রতীক্ষা মৈত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মৈত্র ব্লগস। আজকে ওয়েদারটা না মানে একদম চুমু ওয়েদার হয়ে রয়েছে, মানে দারুণ ওয়েদার। সকাল থেকে বৃষ্টি তো হয়েছে, মানে তখন আমার দরজা বন্ধ ছিল তো আমি এক্স্যাক্টলি শিওরলি বলতে পারবো না, বাট এখন আকাশে মেঘ করে আছে আর একদম হাওয়া দিচ্ছে, পুরো মনে হচ্ছে কোনো সমুদ্রের পাড়ে বোধহয় বসে আছি। দুর্দান্ত হাওয়া, আমার দরজাটা বন্ধ ছিল আর দাম 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 করে আওয়াজ হয়ে যাচ্ছে। সো যাই হোক, আজকে এরকম ওয়েদার দেখে আমার একদম মন খুশি হয়ে গেছে। সো আজকে আমরা বেরোবো। কালকের ব্লগে তোমাদেরকে এন্ডিংয়ে বলেছিলাম যে আজকে উই হ্যাভ সাম প্ল্যানস। তো বেরোবো, কোথায় যাব, কি করব, আই গেস তোমরা থাম্বনেইলে দেখেছো। যদি না দেখে থাকো তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে। এই দেখো আমাদের এখানে কত হেলিকপ্টার যাচ্ছে, এই একটা, ওই একটা, ওই একটা, তিনখানা। চারটে রয়েছে এখানে, আরেকটা রয়েছে এই জায়গাটাতে। টোটাল চারটে হেলিকপ্টার, 1 2 3 4 ওই দিকটায় যাচ্ছে, মানে এয়ারপোর্টের দিকে যাচ্ছে। এই দেখো কিরকম মেঘ করে রয়েছে, কিন্তু রোদ নেই, একটা ফোঁটা বৃষ্টিও হচ্ছে না, আর খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে। মানি ওখানে দাঁড়িয়ে আছে। আজকে জানি না কিছু আছে কিনা, বাট এখানে হেলিকপ্টার যাচ্ছে, তোমাদেরকে দেখালাম। আবার আরেকবারও গেল, সেটা আমি দেখিনি, সেটা মানি এখন এখানে ব্যালকনিতে ওখানে দাঁড়িয়ে আছে। তো মানি আমাকে বললো যে জানিস আবার গেল। তো আমি তখন দেখছিলাম, আর এত জোরে আওয়াজ হচ্ছে না, যে একটা হেলিকপ্টার গেলেই অনেক আওয়াজ হয়, সেখানে 4খানা গেছিলো একসাথে, তো অনেক আওয়াজ হচ্ছিল। তারপরে সেকেন্ড টাইমটা যখন গেছে তখন আমি আর খেয়াল করিনি, হয়তো কিছু আছে, আমি জানি না, এক্স্যাক্টলি শিওরলি বলতে পারবো না। বাট হ্যাঁ, যেটা বললাম, আজকে ওয়েদারটা দুর্দান্ত হয়ে আছে। আজকে আমরা কোথায় বেরোবো, আজকে আমি মানি পাপা, সত্য কাকু আর মৌ কাকিমা আমরা যাব একটা জায়গায়। সেটা কোথায় সেটা এখন বলছি না, সেটা যখন যাবো তোমরা দেখতেই পাবে, তোমাদেরকে তো সঙ্গে করে নিয়েই যাব। আর হ্যাঁ, তো এখন আমি চট করে স্নান টানগুলো করে নিই। আর এখন 12টা বেজে গেছে, তো আমার মায়ের সাথে 12টা বলছি, এখন অলমোস্ট 1টা বাজে, 1টা বাজতে 5 মিনিট বাকি আছে। তো আমার মায়ের সাথে কত সব হয়ে গেছে, সবই হয়ে গেছে। এখন আমি চট করে যাই, গিয়ে স্নানটা করে নিই, করে তাড়াতাড়ি খেয়ে নেবো, কারণ আমাদের বেরোতে হবে। ওই অ্যারাউন্ড ধরো 4টে 4:30 নাগাদ আমরা বেরোবো। তো সেজন্য তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই। হ্যাঁ, এখন আর টাইম ওয়েস্ট না করে ফট করে যাই আর গিয়ে স্নান টানগুলো করে নিই। এই দেখো, দেখতে না দেখতেই বৃষ্টি এসে গেছে। মানি ওখানে দাঁড়িয়ে ছিল, এখন জামা কাপড় তাড়াতাড়ি করে তুললো। আর এখন না কিরকম হচ্ছে, মেঘটার সাথে সাথে মানে এই বৃষ্টি হচ্ছে। এই যে রাস্তাটা দেখো, একদম এখানটাতে বৃষ্টিতে হালকা হালকা ভিজলো। আর মানে তোমাদেরকে বলতে না বলতে, মানে এই যে এখন কথা বলছি, বলতে বলতে বৃষ্টি শুরু হয়ে আবার বৃষ্টি এখন থেমেও গেল। এখন হচ্ছে কি, মানে যেরকম মেঘটা পাস করছে সেরকম হালকা হালকা করে বৃষ্টি হয়ে যাচ্ছে। যখন হচ্ছে তখন খুব জোরে হচ্ছে, আর যখন হালকা হালকা হচ্ছে তখন ওই মেঘটা সরছে, তার সাথে বৃষ্টিটাও হালকা হালকা করে সরে যাচ্ছে। আর যখন হচ্ছে না তখন প্রচন্ড জোরে হচ্ছে, মানে সে বলে আকাশ ভাঙা বৃষ্টি, ওরকম টাইপের হচ্ছে। আর তারপরে আবার রোদ উঠছে, যদিও আজকে রোদ নেই। যাই হোক, আমি এখন চান করি। এখন 2:20, আমার স্নান হয়ে গেছে। এখন যাই আর গিয়ে ফটাফট লাঞ্চটা করে নিই। এখন বাজে ওই 3:30 মতন, আর আমাদের খাওয়া দাওয়া অনেকক্ষণই হয়ে গেছে। এখন আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নেব, কারণ আমরা তখনই তোমাদেরকে বললাম আই গেস 4টে 4:30 নাগাদ বেরোবো। তো সেই কারণে এখন তাড়াতাড়ি করে রেডি হয়নি, নাহলে আমি সবার লাস্টে থাকবো আর মানিরা সবাই রেডি হয়ে যাবে। তো আমি ভাবলাম যে আজকে তোমাদের সাথে একটুখানি শেয়ারও করি যে আমি কিভাবে কি করছি। মেকআপ সেভাবে কিছু করব না, কিন্তু হ্যাঁ একটুখানি তো কিছু করবো। বেরোচ্ছি যখন বাড়ি থেকে, তখন একদম তো বাড়ির মতন করে যাব না। তো চুলটা আমি অলরেডি সেট করে নিয়েছি মোটামুটি। তো যাই হোক, এখন আর সময়টা নষ্ট না করে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই, তোমাদের সাথেও শেয়ার করে দিই যে আমি কিভাবে কিভাবে রেডি হচ্ছি। প্লাস আমি বেশ কিছুদিন হলো কয়েকটা প্রোডাক্টস কিনেছিলাম। তো কিছু সাউথ সিটি থেকে কিনেছিলাম, কিছু অনলাইনে কিনেছিলাম, মোস্টলি যেগুলো সবই সুগারের প্রোডাক্টস। তোমরা জানোই যে আমি এখন বেশিরভাগ সবই সুগারের প্রোডাক্টস ইউজ করছি। তো সেগুলো আমি কিনেছি, সেগুলো সেভাবে ব্যবহারও করা হয়নি। না, একটা দুটো রেনেরও আছে। আমি করতে করতে তোমাদেরকে সব প্রোডাক্টসগুলো বলে দেবো যে
যে কোনটা কি। তো এখন চট করে রেডি হওয়া যাক। তো মেকআপটা করবো, কিন্তু তার আগে ভাবলাম তোমাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই পাউচটা। এটা তোমাদেরকে আমি দেখিয়েছিলাম, আমি অনেকদিন হয়ে গেছে, মিনি শো থেকে কিনেছিলাম। আমরা যে বোলপুর গেলাম, আমি, বিতোষক, সন্দীপ, সরজিৎ, আমরা সবাই মিলে, সেই সময় আমি তার আগে এটা মিনিসো স্টোর থেকে অ্যাক্রোপলিসে কিনেছিলাম। মাই গুড ওল্ড অ্যাক্রোপলিস মেমোরিজ। তো সেটা কিনেছিলাম। অ্যান্ড এটা আমি কেন ইউজ করি, এটা বেসিক্যালি আমি ইউজ করি আমি যখন কোথাও যাই, তখন এর ভেতরে না আমি সব আমার মেকআপ শ্যাম্পু, কন্ডিশনার যা যা লাগে সব কিছু ধরে যায়। এটার মধ্যে প্রচুর স্টোরেজ আছে, তো অনেকটা মানে অনেক জিনিস ধরে যায় আর আরামসে চেনটা বন্ধ হয়ে যায়। আর তারপরে কোথাও থেকে চলে আসলেও না, আমি ইউজুয়ালি আমার যত মেকআপের জিনিস আছে চেষ্টা করি এর ভেতরে রাখার, বিকজ আই হ্যাভ আ ব্যাড হ্যাবিট যে আমি তারপর মনে রাখতে পারি না কোথায় কি আছে, এখানে লিপস্টিক, ওখানে এই, যেটা খুঁজছি সেটা নেই, এইসব আমার মানে গড়বড় হয়। তো তাই জন্য আমি ভাবি যে এটার মধ্যে থাকলে এটা খুললাম, আমার মেকআপ কা পিটারা খুললাম আর সব বেরিয়ে পড়লো। তো সেই কারণে আমি চেষ্টা করি এটার মধ্যে রাখার। অনেক কিছু এদিক ওদিক স্টিল থাকে, বাট এখন যেহেতু আমি এই সবে লেকটাউন গেছিলাম আর ওখান থেকে এসেছি, তো এখন আমার মেকআপের মোস্ট আইটেমসই এর ভেতরে রয়েছে, তো আমি আজকে এটাকে নিয়ে এসেছি। যাই হোক, এখন মেকআপটা শুরু করি। তো আজকে আমি চেষ্টা করব তোমাদের সঙ্গে যা যা প্রোডাক্টস ইউজ করছি সবগুলো বলে বলে করার। যদি না আমি ভুলে গিয়ে থাকি তাহলে তোমাদের সাথে সবগুলোই শেয়ার করে দেবো। তো প্রথমেই আমি যে কোনো সময় মেকআপ যখন করি, আমি সবসময় মুখে একটা ইদার জল স্প্রে করে নিই, অরেলস আমি এখন বেশ কিছু দিন ধরে যেটা করছি সেটা হচ্ছে, আমার কাছে এটা আছে প্লামের গ্রিন টি রিভাইটালাইজিং ফেস মিস্ট। তোমাদেরকে আমি আগে দেখিয়েওছি বটলটা। এখন আমি কি করি, আমি যখনই মেকআপ স্টার্ট করি তার আগে আমি সবসময় ফেস মিস্টটা স্প্রে করি। আর জাস্ট ইন কেস যদি ফেস মিস্ট আমার কাছে না থাকে, এই ধরনের একটা স্প্রে বটলের মধ্যে আমার কাছে জল রয়েছে, এটা একদম জল, এটা আর কিছুই না। সেটাকে আমি আরামসে মুখে স্প্রে করে তারপরে মেকআপ করা স্টার্ট করি, বিকজ আই ফিল যে তাতে স্কিনটা বেশ ভালো মানে একটু ফ্রেশ ফ্রেশ টাইপের হয়ে যায়। তো আমি প্রথমেই মুখে ফেস মিস্টটা স্প্রে করে নিচ্ছি এখানে। গলাতেও করে নিলাম। আর এটা না স্মেলটা ভীষণ সুন্দর। আমি গিয়ে এই ক্লিপ দুটো নিয়ে আসলাম, প্লিজ ইগনোর মাই লুক রাইট নাও, বিকজ মুখের উপর পড়ছে আর আমার অসুবিধা হচ্ছে মেকআপ করতে। তো এটাকে একটু তাড়াতাড়ি করে মুখের মধ্যে বসিয়ে নিই, তারপরে নেক্সট। ওকে, সো এটা এখন আমার ফেস মিস্টটা বসেই গেছে মুখে। সো নেক্সট আমি যেটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে একটুখানি ময়শ্চারাইজার। আমি আগেই বললাম যে আমি খুব বেশি মেকআপ কিছু করবো না, আল কিপ ইট ভেরি বেসিক। সো সেটাতেই আমি যা যা করছি সেটাই তোমাদেরকে দেখাবো। তো আমি এখন এখানে ইউজ করছি হচ্ছে ল্যাকমের পিচ মিল্ক ভিটামিন ই ময়শ্চারাইজার, এই যে। আর এটার সঙ্গে আমি যেটা অ্যাড করব সেটা হলো এটা হচ্ছে তোমার ল্যাকমের 925 তোমার লুমি লিট ক্রিম। এই ল্যাকমের এই ময়শ্চারাইজারটা আমার খুব ভালো লাগে। এটার মধ্যে না একটা বেশ সুন্দর পিঙ্কিশ একটা গ্লো পাওয়া যায়। আর তার সঙ্গে এখানে অ্যাড করব হচ্ছে লুমি ক্রিম, নট টু মাচ, খুব কম। আমি লুমি ক্রিম বা বলো এখন লুমি লিট ক্রিম হোয়াট এভার, সেটাকে সবসময় আমি খুব কম কোয়ান্টিটিতে সবসময় নিই, বিকজ আদারওয়াইজ আই হ্যাভ সিন যে এটা খুব কমেই খুব সুন্দর একটা গ্লো মুখে দিয়ে দেয়। তো তুমি যদি খুব বেশি অ্যাপ্লাই করো তখন অনেক সময় সাদা সাদা হয়ে যায়। তো এটাকে আমি একদমই নর্মাল যেভাবে আমরা ক্রিম অ্যাপ্লাই করি মুখে সেইভাবেই করব। সো এটাকে আমি ভালোভাবে মুখে বসিয়ে নিলাম। অ্যান্ড এটাতে না খুব সুন্দর একটা ন্যাচারাল একটা শাইন মুখে আসে। ওকে, সো এবার আমি যেটা করব হচ্ছে কুইকলি একটুখানি, এখানে আমার কাছে রয়েছে হচ্ছে মার্সের আইব্রো পেন্সিল, এটা দিয়ে হালকা হালকা করে একটুখানি আইব্রোজ করে নেব, খুবই হালকা হালকা করে। আর এটার যে শেডটা রয়েছে এটা আমার হচ্ছে তোমার ব্রাউন কালারের, ব্ল্যাক নিয়ে নিই যাতে ওই ন্যাচারাল ব্যাপারটা থাকে। আই হ্যাভ আ ফ্রেন্ড, ওর নাম দীপিকা, আমি তোমাদেরকে আগেও বলেছি। ও খুব সুন্দর মেকআপ করে, তো ওকে আমি জিজ্ঞেস করেছিলাম যে ও কোনটা সাজেস্ট করছে, ব্ল্যাক না ব্রাউন। তো শি সাজেস্টেড যে ব্রাউনটা নেওয়ার জন্য। আর এর সঙ্গে এরকম একটা স্পুলি এসে যায়, তো এটা দিয়ে তুমি ভালোভাবে এইভাবে সেট করে নিতে পারো নিজের আইব্রোজ। তো আমি খুব তাড়াতাড়ি করে চোখটা করে নেব। চোখের জন্য আমার কাছে এখানে সুইস বিউটির এই নিউড তোমার কাজলটা রয়েছে, আজকে এটা অ্যাপ্লাই করব চোখের লোয়ার আইলিডে। এটাতে না খুব সুন্দর একটা বেশ পিওর
টাইপের একটা লুক আসে, আমার বেশ ভালো লাগে। আমি ইউজুয়ালি চোখের নিচে ব্ল্যাকই ইউজ করি, তোমরা জানোই, কিন্তু এক এক সময় না মনে হয় যে এটা দিলে বেশ ভালো লাগবে। ওকে, সো আই এম ডান, হয়ে গেল। অ্যান্ড আজকে আমি একটা কুর্তি পরবো, তো ইউজুয়ালি তো আমি আইলাইনার লাগাই না, তো আমি লাগাবো কিনা এক্ষুনি আমি বলতে পারছি না। আইলাইনার অ্যাপ্লাই করি কি করি না তার আগে আমি যেটা করব সেটা হচ্ছে একটা আইল্যাশ কার্লার দিয়ে একটু আইল্যাশেসগুলোকে একটু কার্ল করে নেব। দিস ইজ ভেরি সিম্পল, জাস্ট এই আইল্যাশ কালারটাকে দিয়ে আইল্যাশটাকে এভাবে চেপে খানিকক্ষণ রাখবে অ্যান্ড ছেড়ে দেবে, অ্যান্ড পুরো আইল্যাশ কিন্তু তোমার কার্ল হয়ে যাবে। অ্যান্ড মেক শিওর এটা তুমি মাস্কারা অ্যাপ্লাই করার আগে করো। তো ন্যাচারাল আইল্যাশটাকে যদি একটু এনহ্যান্স করা যায় সেটারই জন্য এটা করা। বাট ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান অলসো স্কিপ দিস পার্ট, কোনো অসুবিধা নেই। তো আমি প্রথমে ভেবেছিলাম যে আমি একটু আইলাইনার লাগাবো, তারপর ভাবলাম যে দরকার নেই। তো আমি এখানে সুগারেরই আমার কাছে রয়েছে হচ্ছে কাজল, সেটাকেই জাস্ট কর্নার্সে চোখের অ্যাড করব। এটাও ভীষণই পিগমেন্টেড, দেখতেই পাচ্ছ কি সুন্দর কালারটা চলে আসছে। জাস্ট কর্নার্সগুলোতেই দেবো। আই শ্যাডো আমি অ্যাপ্লাই করিনি, আমি যেটা করব হচ্ছে সুগারের আমার কাছে এই লিপস্টিকটা আছে যেটা আমার ভীষণ ফেভারিট, একটা নিউড শেড, আই অ্যাবসলিউটলি লাভ ইট। এটা হচ্ছে সুগারের তোমার গেব্রিয়েল 07, এটা একটু এক্সপেন্সিভের মধ্যে, এটা ইজ অলমোস্ট 1000, কিন্তু এটা এত ক্রিমি আর এই কালারটাই সো পারফেক্টলি নিউড, তো আমি ওটাকেই একটুখানি হালকা করে চোখের উপরে দিয়ে দিচ্ছি। আর আমি এরকম অনেক সময় করি, আমি লিপস্টিক দিয়েই অনেক সময় আই শ্যাডো বলো বা একটু হালকা ব্লাশ যদি অ্যাপ্লাই করতে হয় অনেক সময় আমি করে দিই। আর আজকে আমি ইউজ করব হচ্ছে এখানে লরিয়ালের প্যানোরামা, এই যে লরিয়ালের প্যানোরামা মাস্কারা, এটা ভীষণই ভালো, আমি 2-3 বার ইউজ করেছি। এটা হচ্ছে তোমার ভলিউমিনাস ওয়াটারপ্রুফ হাইড্রোফাজ, এদের কিছু কিছু লেখা রয়েছে, বাট ইটস বেসিক্যালি ওয়াটারপ্রুফ মাস্কারা, যেটা ন্যাচারাল আই ল্যাশেসকে না প্রচণ্ডভাবে এনলার্জ করে দেয় অ্যান্ড ভীষণ সুন্দর একটা ফেক আই ল্যাশেসের লুক চলে আসে। আমি তোমাদেরকে দেখাবো, একটাতে অ্যাপ্লাই করবো তাহলে তোমরা ডিফারেন্সটা বেটার বুঝতে পারবে। প্রথমে এটা ভীষণ ভালো, আমার খুব ভালো লেগেছে। আমি অনেক মাস্কারা ইউজ করি, মেবলিন, ল্যাকমে আইকনিক, অনেক ইউজ করি, কিন্তু এটা আমার বেশ ভালো লেগেছে। এটা এখন খুব ট্রেন্ডিংও চলছে, লরিয়ালের প্যানোরামা, সো তোমরা এটা ট্রাই করতে পারো। দেখে নাও, আই গেস তোমরা ডিফারেন্সটা বুঝতে পারছো এইটার আর এটার মধ্যে। দেখো কতটা ডিফারেন্স, এটা কতটা এনলার্জ করে দিয়েছে ন্যাচারাল লুকটাকে, ন্যাচারাল আই ল্যাশেসটাকে কতটা এনলার্জ করে দিয়েছে, মনে হচ্ছে যেন ফেক ল্যাশেস লাগানো হয়েছে। তো এটা খুবই ভালো। আমি আজকে না চেষ্টা করবো এগুলোর লিঙ্কস ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া, তো তোমরা চাইলে ট্রাই আউট করতে পারো। আমি যা যা ইউজ করছি আমি চেষ্টা করবো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেওয়া, তো তোমরা ডেসক্রিপশন বক্সটা ডেফিনেটলি চেক আউট করে নিও। ওখানে লিঙ্কসগুলো যেগুলো যেগুলো পাবো আমি সবগুলো শেয়ার করবো। তো এখন এই চোখটাতেও লাগিয়ে নিই। আর আমি না মোস্টলি আপার আই ল্যাশেসেই মাস্কারা অ্যাপ্লাই করি, লোয়ার আই ল্যাশেসে করি না, যদিও আজকে আমার একটু ইচ্ছা হচ্ছে, সো মেবি অ্যাপ্লাই করবো। আজকে ভাবছি একটুখানি লোয়ার আই ল্যাশেসে অ্যাপ্লাই করেই নিই। হালকা হালকা করে অ্যাপ্লাই করছি। তো মাই আই মেকআপ ইজ ডান। আর আজকে তোমাদের সাথে আমি সেদিনকে দেখিয়েছিলাম যে আমি রেনের একটা পিএইচ স্টিক লিপস্টিক, ম্যাডনেস পিএইচ স্টিক, এই লিপস্টিকটা আর রেনের এই পিএইচ ব্লাশ, এই দুটো অর্ডার করেছি, যেগুলো আমি অনেকবার ইউজও করে ফেলেছি। তো আজকেও আমি সেটাই করব, বাট আগেন ট্রাইড অ্যান্ড টেস্টেড এই পিএইচ ব্লাশ যেটা, এটা এটা খুবই কম অ্যাপ্লাই করবে যদি তুমি ন্যাচারাল লুকটা চাও। একটুখানি হালকা করে আঙুলে নিয়ে নেবে, হালকা করে, অ্যান্ড
অ্যাপ্লাই করবে। বিকজ আদারওয়াইজ কিন্তু এটা প্রচণ্ড ডার্ক হয়ে যায়। জাস্ট হালকা অ্যান্ড অ্যাপ্লাই। এটা কিন্তু যত বেশি ডার্ক করে লাগাবে তত বেশি ডার্ক হয়ে যাবে। যেদিনকে ফার্স্ট টাইম কিনেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আমার গাল দুটো লিটারেলি লাল লাল হয়েছিল, কারণ আমি সেদিনকে বুঝতে পারিনি আর শর্টস রেকর্ড করছিলাম, তো ডার্ক হচ্ছিল না, কালারটা আসতে একটু কয়েকটা মিনিট সময় লাগে। তো আই ওয়াজ লাইক যে কী হচ্ছে আমি বেশি বেশি করে অ্যাপ্লাই করে ফেলেছিলাম, তো লাল হয়ে গেছিলো। আর লিপসে আমি অ্যাপ্লাই করছি এটা, এই যে এটাও খুব বেশি ডার্ক করে দেবো না, এও ধীরে ধীরে কালারটা নিয়ে নেবে। অ্যান্ড আই এম ডান। খুবই সিম্পল, কিছুই করিনি বেসিক্যালি। তো মেকআপ কমপ্লিট হওয়ার পর একটা মেকআপ ফিক্সার আমি সবসময় অ্যাপ্লাই করি, তোমরা দেখো। তো আমি রিসেন্টলি এটা সাউথ সিটি গেছিলাম সেদিনকে এটা কিনেছিলাম, আমি তোমাদেরকে দেখিয়েওছি। সেটা হচ্ছে সুগারের গ্র্যান্ড ফিনালে ডিউই সেটিং মিস্ট। এটা খুবই ভালো। আর এটার আমি যেহেতু অ্যাপ্লাই করেছি 2-3 বার, সো আই নো যে তুমি যদি মানে বেসিক কিছু মেকআপও নাও করো, বাট ইউ জাস্ট ওয়ান্ট দ্যাট এক্সট্রা গ্লো অন ইয়ার ফেস, তাহলে তুমি এটাকে অ্যাপ্লাই করতে পারো। এটা কিন্তু এমনি তোমার মুখে একটা বেশ সুন্দর একটা ডিউই লুক টাইপ ক্রিয়েট করে দেয়। আর যেহেতু আজকে আমি মেকআপ করেছি, তো এটা মেকআপ ফিক্সার, সো আজকে মেকআপটাকে মানে ওই গ্লোটা দেওয়ার জন্য এটা খুবই ভালো। অ্যান্ড এটাকে একটুখানি সেট হওয়ার জন্য আমি টাইম দেব। তো এখন ফিক্সারটা ভালোভাবে মুখে সেট হয়ে গেছে সুন্দরভাবে, অ্যান্ড আই গেস তোমরা বুঝতে পারছো যে একটা বেশ ফেসে একটা সুন্দর গ্লো এসছে। তো এখন একটাই জিনিস আমি লাস্টে করব, সেটা হচ্ছে একটা ছোট্ট টিপ পরে নেব। এনিওয়েজ আই এম ডান, আমার মেকআপ ইজ কমপ্লিট। এখন আমি চট করে চেঞ্জ করে আসছি। এখন বাজে 4:15 আর আমি হয়ে গেছি একদম রেডি। দেখে নাও, এরকম টাইপের ইয়াররিং পরেছি এখানে। অ্যান্ড এই ইয়াররিংটা আমি অ্যাকচুয়ালি আজকে ফার্স্ট টাইম পরেছি। এটা একটা সেটের মধ্যে রয়েছে, কখনো অন্য সময় তোমাদের সেটটা দেখাবো, সেটটা ভীষণই সুন্দর। কিন্তু আমি ইয়াররিংটা আজকে ফার্স্ট টাইম পরলাম। হারটা এখনো পরিনি, পরে কখনো পরে তোমাদের দেখাবো বা এমনি কোনোদিনও দেখিয়ে দেবো। আর তার সঙ্গে এই কুর্তিটা এটা হচ্ছে গৃহপ্রবেশে, ওই ফ্ল্যাটের গৃহপ্রবেশের দিন আমি যেটা গ্রিনটা পরেছিলাম সেটা সেম আমি অর্ডার করেছি, তোমাদেরকে সেদিনকে দেখিয়েছিলাম। কালারটা হচ্ছে তোমার ওই দুধে আলতা যে কালারটা হয় না, সেই মানে একটু রানি পিঙ্ক টাইপের এরকম একটা কালার, একদম এক্স্যাক্টলি দুধে আলতার যে কালারটা হয় সেটা, খুবই সুন্দর। তারপরে সাদা দিয়ে কাজটা করা, তো আমার তো ভীষণই ভালো লেগেছে কুর্তিটা। সো হ্যাঁ, এখন আমি কমপ্লিটলি রেডি হয়ে গেছি। এখন মানি পাপা ওদের হয়ে গেলে, কাকুদের হয়ে গেলে আমরা বেরোবো। এখন 4:40 আমরা রেডি হয়ে বেরোচ্ছি। এই যে মানি এখানে, আর পাপা নিচে চলে গেছে, ড্রাইভারও এসে গেছে। আজকে সমীরদা নয়, আজকে আমাদের বাড়িতে যে মাসি রান্না করে ওর হাজব্যান্ড। হ্যাঁ, কি নাম? দিলীপ। আচ্ছা, তাহলে দিলীপটা ওর হাজব্যান্ড আজকে ফার্স্ট টাইম আমাদের গাড়িটা চালাবে, আর কাকিমা আমাদের সাথে যাবে। তো এখন বেরোচ্ছি। আসো মানি। এই যে এখন কাকিমা এসে গেছে। কাকিমা সুন্দর সেজেছে, সরস্বতী পুজোর মতন লাগছে। হলুদ হলুদ, সামনে আমি আর পেছনে পাপা আছে, মানি মাঝখানে, আর ধারে কাকিমা, আর শ্বশুরবাবু আলাদা। এখন 5:40, আমরা অলমোস্ট কলেজ স্ট্রিট এসে গেছি। আমরা যাচ্ছি হচ্ছে নাটক দেখতে, মহত্তা বনাম গান্ধী নাটকের নাম। তো সেটা আমরা যাচ্ছি। সত্য কাকু অলরেডি আলাদা করে মেট্রো করে চলে গেছে, আর কাকিমা তো আমাদের সাথে যাচ্ছে দেখলেই। তো কাকু পৌঁছে গেছে, কাকু ওখানে গিয়ে আমাদের জন্য পার্কিং এর স্পট ধরে রেখেছে। আমাদের যেতে একটু টাইম লাগবে, তো সেই স্পটটাতে বোধহয় না মনে হয় না রাখতে পারবো বলে, বাট আমরা এসেই গেছি, কলেজ স্ট্রিটের কাছাকাছি চলেই এসেছি।
এই যে ইউনিভার্সিটি ইনস্টিটিউট হল, এখানেই আজকে নাটকটা আছে, চলে এসছি। তো এখানে পৌঁছে গেছি, আর এই হলটাতে আমি আগেও এসেছি, আমার অফিসের একটা প্রোগ্রাম থেকে এসেছিলাম, তো আমি হলটা চিনি। যাই হোক, এখন এসে গেছি, ওরা বসে গেছে, আমি একটু এসেছিলাম একটু এখানে ওয়াশরুমে, এখন যাই। এই যে এখানে পাশাপাশি আমি সে বসে পড়েছি, মানি, পাপা, সত্য কাকু, কাকিমা, আর আমি ধারে, এই যে আইলের পাশে, আর ওই যে সামনে হচ্ছে স্টেজটা। এই অডিটোরিয়ামটা খুব সুন্দর, অনেকখানি স্পেস আছে। আসলে এই চরিত্রটির জন্য আমি খুঁজে পাচ্ছিলাম না, অনেকের কথাই ভেবেছিলাম, তারপর আমরা একসাথে শুটিং করছিলাম বা থিয়েটারই করছিলাম, মেফিস্টো বোধহয়। অনির্বাণকে আমি বলি এবং অনির্বাণ রাজি হয়, তার জন্য আমি কৃতজ্ঞ। তাই চেতনার পক্ষ থেকে আজকের এই সন্ধ্যায় গান্ধী হরিলাল অন্তত বাপুকে একটা উত্তরীয় পড়াতে পারছি, বা পড়িয়ে দিতেই বেটার। আর আমাদের চেতনার পক্ষ থেকে অনির্বাণ যদিও চেতনারই লোক, তবুও এই উৎসবের জন্য এই স্তবক একটা ছোট্ট স্মরণ উপহার। গৌরবকে আমাদের তরফ থেকে এই ছোট্ট স্মরণ উপহার। আর কে আছে? দীপেন্দুকে আমাদের তরফ থেকে একটা ছোট্ট স্মারক উপহার। মেরি করেছে গুলাবের চরিত্র, মেরির অভিনয় খুব ভক্ত, মেরির জন্য জোরে থাকতাম, আমি ওর অভিনয় খুবই ভক্ত, আনন্দ। আচ্ছা, বাকিরা পাবে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের উৎসবের আর 2 দিন বাকি, 7 দিনে 9টি নাটকের পরিকল্পনা ছিল। নাটক শেষ হয়ে গেছে, এখন ওই 9:30 মতন বাজে, এখন সবাই বেরোচ্ছে। আর এখানে অমিতাভ কাকু আর শম্পা কাকিমার সাথে দেখা হয়ে গেছে। কেমন আছিস? এই জায়গা থেকে বেরিয়ে এখন আমরা ক্ষতি করে যাচ্ছি। কাকু এইটা নিয়ে নাও, এটা নিয়ে নাও, আমাকে আরেকটা বানিয়ে দাও, এটা নিয়ে নাও, এটা নিয়ে নাও, এটা নিয়ে নাও তুমি। এই যে হয়ে গেছে কাকু, কাকু এই তো রেডি হয়ে গেছে। এখানে আমরা ঘটি গরম। কেন কেন? আচ্ছা, এই যে এখানে মৌ কাকিমাকে ফেলে সত্য কাকু অমিতাভ কাকুদের সাথে চলে গেছে। আমরা খেয়ে তারপরে বাড়ি যাবো। এখন বাজে 9:34। সত্য কাকু আর অমিতাভ কাকু আর শম্পা কাকিমা, ওরা 3 জন অন্য দিক দিয়ে চলে গেছে, কারণ ওরা অন্যভাবে যাবে। কাকু যেভাবে মেট্রো করে এসেছিল ওইভাবে যাবে। আর মৌ কাকিমা, আমি, মানি আর পাপা আমরা বেরিয়ে গেছি, এখন বাড়ি যাচ্ছি। ওইটুকুতে ছিল না বৃষ্টি, এখানে আবার বৃষ্টি। অদ্ভুত, হ্যাঁ অদ্ভুত। এখন আরে না, এটা কিন্তু এমনিও হতে পারে, কারণ মেঘ না এমন ভাবে হয়ে রয়েছে। হ্যাঁ, মানে 2 মিনিট আগে আসতে হচ্ছে, 2 মিনিট পরে জোরে বৃষ্টি চলে আসছে। এখন বাজে 10:10, আমরা চলে আসলাম বাড়ি। ওই যখন ড্রাইভার গাড়িটা ঢুকিয়ে দিচ্ছে, আর বিতোষক এখনো আসেনি। আমি এমনি দেখলাম ওর বাইকটা নেই, আসেনি এখনো, এত দেরি এখন রোজ। আর তার মধ্যে আজকে না খুব বৃষ্টি হচ্ছে, এখনো বৃষ্টি হচ্ছে খুব জোরে। আরেকটু নিয়ে আসো। এখন যাই ঘরে, আর দেখি বিতোষক কখন আসে। ঘরে চলে আসলাম, আর বৃষ্টি পড়ছে, বিতোষক এখনো আসেনি। আর ফোন করলাম, কিন্তু বাইক চালায় তো ওই জন্যে মানে ফোন করতেও একটু ভয় লাগে, তাছাড়া ধরলেও না, আসছে তো। যাই হোক, এখন যতক্ষণ না আসে একটা চিন্তা হতে থাকে। যাই হোক, নাটকটা দেখতে গেছিলাম, নাটকটা খুব ভালো লাগলো। নাটকটার নাম তখন বললাম বোধহয়, মহত্তা বনাম গান্ধী, এটা হচ্ছে ওদের নাম। নীলদের একটা গ্রুপ আছে, চেতনা, গ্রুপটার নাম হচ্ছে চেতনা, ওদের নাটক এটা। আমরা না, আমি মানি পাপা, আমরা খুব নাটক দেখি, তো যখনই কোনো ভালো নাটক থাকে পাপাই খুঁজে বার করে, আমরা সেটা দেখতে চলে যাই। তো ইউজুয়ালি ছুটির দিন হলে আমি একটু অ্যাভয়েড করি, মানে যেহেতু বিতোষক থাকে। তাছাড়া মোস্টলি নাটক আমরা এমনি মানে উইকের মধ্যে কোনো একটা দিনে থাকে। তা আমি, মানি আর পাপা আমরা মোটামুটি নাটক দেখি, প্রচুর নাটক আমরা দেখি। মাঝে 1 বছর নাটক একটু গ্যাপ হয়ে গেছিলো, কারণ মানির শরীরটা খারাপ ছিল। এখন আস্তে আস্তে মানিও ঠিক হয়ে যাচ্ছে, তো আমরাও আবার নতুন করে নাটক দেখা শুরু করেছি। তো হ্যাঁ, আজকে সত্য কাকুরা তো গেছিলোই, ওখানে গিয়ে দেখলাম যে অমিতাভ কাকু আর শম্পা কাকিমাও এসছে।
তো সেই জন্য সবাই মিলে একটা রিউনিয়ন কাইন্ড অফ হয়ে গেছিলো। বাট আমার একটু খিদে পেয়ে গেছিলো বলে বেরিয়ে আবার গটি গরম কেনা হলো। তো সবাই খেলো, আমি খেলাম, মানি খেলো, তারপরে মৌ কাকিমা খেলো, আর ওইদিকে সত্য কাকুরা একটাই নিয়েছিল, সত্য কাকু, অমিতাভ কাকু আর শম্পা কাকিমা, ওরা একসাথে নিয়ে খেতে খেতে চলে গেছে। তো যাই হোক, এখন দেখি বিতোষক কখন আসে। এই ব্লগটাকে আমি এখানে এন্ড করে দিচ্ছি। আই হোপ যে ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট, আর আমার চ্যানেলটাকে যদি এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করে অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা চাইলে আমাকে ইনস্টাগ্রাম, ফেসবুক, থ্রেডস আর এই চ্যানেলের জন্য ডেডিকেটেড ফেসবুক পেজ স্ক্রিনে দেখতে পাচ্ছ। পেজটাকে লাইক করে বাকি সব সোশ্যাল হ্যান্ডেলসে আমাকে ফলো করে নিও। অল লিঙ্কস ইন ডেসক্রিপশন। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো। টাটা।